মানুষের কাছে বড় হয়ে কোনো লাভ নেই, আল্লাহর কাছে বড় হন, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হন। এটাই হচ্ছে আপনার আখিরাতের জরিয়া, নাজাতের জরিয়া হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি এই সমস্ত বাজে খাসলাতগুলো, বাজে অভ্যাসগুলো বাদ দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি ভিডিওর মাধ্যমে। সেটি হলো, আমি কখনো ভিডিও অথবা লাইভ অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মতন ভিডিও করি না, কিন্তু এই জন্য আজকে লাইভে আসা একটা কথা মনে পড়ে গেল যে রাসূলের একটা হাদিস, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। এই হাদিসের অর্থ হচ্ছে এটা যে বীর ওই ব্যক্তি নয়, বীর ওই ব্যক্তি নয় যে ক্রোধের সময় যে ক্রোধের সময় সব কিছু মানে তছনছ করে ফেলায়, ভাঙচুর করে ফেলায়, বীর ওই ব্যক্তি নয়। মনে করেন আপনার প্রতিভা আছে, আপনার কথা বলার যোগ্যতা আছে, সব কিছু আছে, আপনি মানুষকে নিজের যোগ্যতা দিয়ে হারিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি সমাজে কথা বলতে পারেন, আপনি সমাজে মানুষকে কথা বলার মাধ্যমে তাকে ছোটো করতে পারেন, অথবা সব কিছু দিকে আপনি জিততে পারেন। এই জন্য আপনি নিজেকে কখনো বড় অথবা বীর হইবেন না। এটা হচ্ছে আমাদের সমাজে কিছু লোক আছে, তারা নিজেদেরকে অনেক বীর অথবা অনেক বড় মনে করে, যে আমি তো এক আমিত্ব ভাব, নিজের ভিতরে যে আমিত্ব ভাবটা আছে এবং নিজেকে অনেক বড় মনে করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। যে বীর ওই ব্যক্তি নয় যে ক্রোধের সময় সব কিছু উলটপালট করে ফেলায়, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এই কিছুদিন আগে আমাদের সমাজে সেনাবাহিনীর সামনে এক মেয়ে, একটা মহিলাকে যদি ধরা যায়, ওই মহিলা তিনি কী করলেন, সব মানে ওনার যত যা আছে মুখ থেকে বের হচ্ছে উনি তাই বলে দিচ্ছেন, মুখ থেকে যেটাই বের হচ্ছে উনি সেটাই কি বলে যাচ্ছেন। আর ওই সেনাবাহিনীর ক্যাপ্টেন তিনি কী করতেছেন, তিনি মানে সে চুপ থেকে নিজে তার কথা শুনতেছে, তবু তিনি একটা কথার উত্তর দেননি। এইভাবে আমাদের মন মানসিকতা এবং মনোবল তৈরি করতে হবে। আপনার ভিতরে অনেক শিক্ষা আছে, আপনার ভিতরে অনেক দীক্ষা আছে, শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও আপনি বড় পণ্ডিত্য বা বড় কিছু হয়ে যান না, এমন বিষয়টা না। শিক্ষা সবার ভিতরেই আছে, কিন্তু সবার ভিতরে আদব নেই, সবার ভিতরে এখলাস নেই, সবার ভিতরে মানার মাদ্দা নেই। এই জন্য অনেকে মনে করেন আলেমদেরকে ছোটো মনে করে, নিজের ভিতরে শিক্ষা আছে অন্যজনকে ছোটো মনে করে, নিজে একটা বড় পজিশন অথবা নিজের একটা বড় পদে আছে অন্যকে ছোটো মনে করে। এইগুলো কখনো করবেন না। এইগুলো হচ্ছে আপনাকে নিচে নামানোর জন্য একটা বড় খারাপ জিনিস, এটা বদ অভ্যাস। আপনি এটা অহংকারের কাতারে দাঁড়ায়। কারণ আপনি একজন মানুষ হয়ে আপনি যদি বীর মনে করেন, নিজেকে সবসময় বড় মনে করেন, আমি তো ভাব নিয়ে থাকেন, তাহলে আপনার দ্বারা তো জাতি কিছু পাবে না, আপনার দ্বারা জাতি কিছু আশা করে না। এই জন্য আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, আমাদের বন্ধু বলেন, ফ্যামিলির ভিতরে বলেন, অনেক মানুষ আছে নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে অনেক পণ্ডিত মনে করে। শিক্ষা দীক্ষা থাকলেই সে যে অনেক বড় কিছু হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন না। এই জন্য আমি বলতেছি, যারা এমন মনোভাব নিয়ে এমন আচার আচরণ নিয়ে থাকেন, তাদেরকে আমি পায়ে হাত ধরে বলতে চাই যে রাসূলের হাদিসটা শুনেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। বীর ওই ব্যক্তি নয়, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার ফ্যামিলি অথবা আপনার যে কোনো সংগঠন অথবা মনে করেন যে ঘরের ভিতরে কোনো কাজে লাগছে, বাজাবাজি লাগছে, এখন আপনি সব কিছু উলটপালট করে দিচ্ছেন, আপনি বড় হয়ে গেছেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি ছোটোই আছেন, আপনি মানুষ যেখানে সেখানে আছেন, বরং আপনিও তাদের কাছ থেকে হেল্প হইতেছেন। এই জন্য আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, তারা কী করে, নিজেদেরকে অনেক বড় মনে করে, মানুষকে তারা মানুষই মনে করে না। এমন ধরনের মানুষকে আমরা মনে করেন তাদেরকে, আমি মন থেকে তাদেরকে কখনো ভালোবাসি না, তাদেরকে দেখতেও চাই না। তাদের সব কিছু আছে, তারপরেও মানুষকে তারা কী করে, নিজের ভিতর থেকে অহংকার করে। এই জন্য এই সমস্ত ভাইদেরকে আমি বলবো, আপনারা নিজে থেকে শুধরে যান। মানুষের জন্য যে সেবার স্থানে বসছেন সেই সেবাটা দিন, যেই কাজের জন্য বসছেন সেই কাজটা করুন, বাকি যেই বদ অভ্যাসগুলো আছে সেইগুলো পরিবর্তন করুন। আজকের আমার ভিডিওটা এই জন্যই করা, আসলে এই হাদিসটা নিজে, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। এই হাদিসটা আমি কেন বললাম এবং এই ভিডিওটা কিসের জন্য বানালাম, সেটা হচ্ছে আমি সচরাচর আগেই বলেছি যে আমি কোনো ভিডিও করি না, অথবা আমি কোনো সময় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কারোর জন্য। কিন্তু আমার এই হাদিসটা মনে পড়ে গেল, আশেপাশে আমি মানুষের লক্ষ্য করছি, তারা নিজেদের ভিতরে আমিত্ব ভাব, আমি বলো, আমি সব কিছু, আমার কথা সবাই শুনবো, আমি তাদের কথা কেন শুনবো। একজন মানুষ মাঝখানে কথা বলে, তার কথা দাবিয়ে দিয়ে তখন নিজের কথাটা তখন সে বলার বারবার চেষ্টা করে। এই সমস্ত মানুষদেরকে এক প্রকার ঘাটতারা বলা হয়, তার ভিতরে মানার মাত্রা নাই বললেই চলে। এই সমস্ত মানুষদের আমি তাদের বলি, আপনারা নিজেদেরকে শুধরান এবং জাতির জন্য কিছু ভালো একটা কিছু করেন। আপনি নিজে যে বড় কিছু হয়ে গেছেন, বিষয়টা কিন্তু তেমন না। আপনি হয়তো বা নিজে শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও মানুষের কাছে বড় হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে বড় নাও হতে পারেন। মানুষের কাছে বড় হয়ে কোনো লাভ নেই, আল্লাহর কাছে বড় হন, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হন। এটাই হচ্ছে আপনার আখিরাতের জরিয়া, নাজাতের জরিয়া হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি এই সমস্ত বাজে খাসলাতগুলো, বাজে অভ্যাসগুলো বাদ দেন।